নিউজরুম লাইভের শুরুতে যে খবরে নজর, মাদক পাচার রুখতে রাজ্যে টাস্ক ফোর্স। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরের আগে বড় সিদ্ধান্ত রাজ্যে। অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। এই টাস্ক ফোর্স কিভাবে মুভ করবে জানবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন রাজ্যে এসেছিল সেই সময় তোমার মনে আছে কলকাতায় সৌজন্যে যে বৈঠক হয়েছিল সেখানে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ করে মাদক বিরোধী অভিযান আরো শক্তিশালী করার জন্য অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর রাজ্যে আগামীকাল যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সন্ধ্যেবেলায়, তার আগেই রাজ্য মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। রাজ্যে এবার অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো। রাজ্য পুলিশের অধীনেই এই অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স কাজ করবে। প্রাথমিকভাবে দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 4টি জেলায় অ্যান্টি নার্কোটিক থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার জন্য মোট 591টি শূন্যপদ তৈরি করা হয়েছে। অর্থাৎ অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্সের জন্য 591টি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো, যাতে রাজ্যে মাদক বিরোধী অভিযান আরো শক্তিশালী করা যায়। সেই কারণেই রাজ্যে পৃথক অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ওকে।